কাদের এইচএসসি পড়া উচিত না? একজন ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার কাছে সবাই কোয়েশ্চেন করে যে কাদের এইচএসসি পড়া উচিত, কিভাবে পড়তে হয়, পড়লে কি, কি বেনিফিট হয়, সবসময় এগুলো অ্যান্সার দেই। বাট আজকে বলবো কাদের পড়া উচিত না। এইচএসসি তাদেরই পড়া উচিত না যারা আসলে ক্যারিয়ারে আর্লি স্টেজেই ঢুকতে চায়। আই মিন যারা ইউনিভার্সিটিতে পড়ছে তাদের সাথে যদি কম্পেয়ার করে বলি, এইচএসসি এর স্টুডেন্টরা ২ বছরের মাথায় বা ২.৫ বছরের মাথায় কর্পোরেটে ঢোকার সুযোগ পাচ্ছে এবং তাড়াতাড়ি আর্লি সেটেলমেন্টের একটা সুযোগ পেয়ে যাচ্ছে ৩-৪ বছরের মধ্যেই। সেকেন্ড কাদের পড়া উচিত না? যাদের আসলে বিদেশে ক্যারিয়ার গড়ার খুব একটা শখ নেই। আমি একজন কমার্সের স্টুডেন্ট হিসেবে বলতে পারি, বিদেশে যেহেতু আমি থেকেছি, যে বিদেশে আসলে কমার্সের জন্য চাকরির সুযোগ বাংলাদেশ থেকে যারা কমার্সে কোয়ালিফিকেশন করে চাকরির সুযোগ খুবই কম রিলেভেন্ট ফিল্ডে। একমাত্র অ্যাকাউন্টিং ফাইন্যান্সেই এই সুযোগটা অনেক বেশি থাকে। সো যারা বিদেশে ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য এইচএসসি উপযুক্ত একটা কোয়ালিফিকেশন। কিন্তু যারা চায় না বিদেশে তাদের জন্য এইচএসসি পড়া উচিত না তাদের। আরেকটা জিনিস বলবো, যারা চাকরিতে ঢোকার পরে খুব দ্রুত প্রমোশন চায় তাদের জন্য এইচএসসি করা উচিত। বাট যারা প্রমোশন নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, তারা একই চাকরিতে অনেক বছর ধরে একই রোলে চাকরি করে যেতে চায়, তাদের জন্য এইচএসসি এর আসলে খুব একটা দরকার নেই। একদম কনক্লুশনে বলা যায় যারা ক্যারিয়ার, পার্সোনাল লাইফ আর বিদেশে জব প্রসপেক্টের ব্যাপারে এগিয়ে থাকতে চান না তাদের জন্য আসলে এইচএসসি পড়ার কোনো দরকার নেই।